হ্যালো গাইস, আজকে আমরা চা খেতে দাসপুর যাচ্ছি, তাই তো বাবু? দাসপুর যাচ্ছি। চলো সাথে থাকো, তাই তো? আর কি আজ কি খাওয়া যায় দেখি। সকালে যদি ফুচকা খাওয়া যায় খুবই ভালো, তেঁতুল জল। না পাওয়া গেলে আর কি করবো, চা খেয়ে দিয়ে ঘর চলে আসবো। তাহলে একটা কাজ করি, দুধের সাথে আনারস খেয়ে নি সবাই। আবার কি খেয়ে দিয়ে দেখতে হবে না, নতুন নতুন স্টাইলের খাবার খেতে হবে। খেয়ে দিয়ে পেট গুলিয়ে বাথরুমে আরামসে বসে থাকবো দুদিন। চলো সাথে থাকো। খাবি ঘুগনি মুড়ি খাবি যে? হ্যাঁ হ্যাঁ। আমরা সেই চলে এসেছি আমাদের সেই পুরনো চায়ের দোকান। অনেকটা দিন পরে আসছি, কেন আমরা অন্যদিকে যাচ্ছিলাম, তাই এইদিকে আসা হয়নি। দেখো আমাদের সেই পুরনো চায়ের দোকান। আজকে আমরা নিয়ে নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি, সাথে পেঁয়াজ লঙ্কাও ছিল। গরম গরম মুখে পড়ে দিচ্ছে। বাবু হ্যাঁ মুড়ি লাগবে? মুড়ি আনাবো? কেমন টেস্ট? কেমন টেস্ট? ভালো। এরপরে এসে গেছিল আমাদের চা, তিনজনের র চা। আমরা নর্মালি র চাই খাই। দেশি চা। লেবু নেই, এটাকে বলে র চা। কি করা মানে তুই র মাল নিয়েছু, সেটা ঠিক আছে। র মাল খেতে স্ট্রং লাগবে না তো কি লাগবে? এরপর আমরা চলে আসছিলাম একটা, সামনেই আমাদের রুটি কারখানা আছে, তো ওখানে কিছু বিস্কুট কিনতে চলে আসছিলাম। দেখো কত রকমের বিস্কুট, পুরা বিস্কুটে ভরা, প্রচুর বিস্কুট ছিল। আমরা নিজেদের পছন্দ মতো করে বিস্কুট নিয়ে আসছি। দারুণ ভ্যারাইটির বিস্কুট, প্রচুর বিস্কুট। এটা দাসপুরে বেঙ্গল রুটি কারখানা। আপনারা যদি ইচ্ছে যায় অবশ্যই এখান থেকে নিতে পারেন। প্রচুর বিস্কুট, অনেক বিস্কুট নিয়েছি। এই প্যাকেট বিস্কুট নিয়েছি, আবার এই যে ডাব্বা বিস্কুট নেওয়া হয়েছে। এটা একটা ডাব্বা দেখানো হচ্ছে, এখনও অসিতের কাছে আরও ডাব্বা ছিল। এইটা ওইটার সাথে অ্যাড করে দিবে। বাবা এটা কিন্তু নিয়ে রাখতে পারো, সবাই মিলে খাবো। আমি ঘরকে লিয়ে যাবো, মেয়েকে একটা দিতে পারবো।